বরবটির বীজ প্রথমে এরকম এই যে টিস্যু পেপারে দিয়ে রেখেছিলাম, এই যে এখান থেকে কিন্তু চারা বেরিয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তারপর আমি এইগুলোকে এরকম গ্লাসে দিয়েছিলাম, এই যে একটা ছোট গ্লাসেও দিয়েছিলাম। এবার এখানে এতটা বড় হয়ে গেছে। এবার আমি এই থার্মোকলের বাক্সে একটার মধ্যেই 5-6টা বুনে দেব। তো এই বাক্সে কদিন আগেই কিন্তু আদা তুলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি যে আদা তুলেছিলাম এখান থেকে। এখানেই আমি কয়েকদিন এটাকে খুঁচিয়ে মাটিগুলোকে উল্টো পাল্টা করে রেখেছিলাম যাতে রোদের তাপে শুকোতে পারে। কিছুটা শুকোলো, কাল রাতে বৃষ্টি হয়েছে বলে মাটিগুলো ভেজা। আজকে আমি এর সাথে গোবর সার মিশিয়ে দিয়েছি, আর ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। এবার এতেই আমি এইগুলোকে বুনে দেব। এখানে আবার একটু কায়দা করেছি, দেখুন দুটো গ্লাস দিয়েছিলাম, ভেতরের গ্লাসটা কিন্তু ফাটা, কারণ এর আগে অন্য কোনো গাছ বুনেছিলাম, সেই গাছটা রুটকে ডিস্টার্ব না করে আমি গ্লাসটাকে ফাটিয়ে বের করেছিলাম। তো এটাতেই আমি বুনেছি। এবার এই গ্লাসটা তো ফাটাই রয়েছে, আমি এটাকে জাস্ট এরকম করে এটাকে বের করে নেব, তাহলে রুটগুলোকে ডিস্টার্ব করা হবে না এবং গাছটা ভাববে যে কোনো অসুবিধা হয়নি, ও বাড়তেই থাকবে। ব্যাস, বুনে দিলাম, বোনা হয়ে গেল। মাটি ভেজাই রয়েছে, সেরকম জলের তো প্রয়োজন নেই, তো সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে সাপোর্ট দিয়ে দেবো। এখানে একটু মাছের মতো রয়েছে, সেরকম নেই, আরও দড়ি দিতে হবে মাঝখানে, এই দড়ি দিয়ে উঠিয়ে দেবো।